হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক হলো ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ, সেপ্টেম্বর মাসে যেটা দেওয়া হয়েছে। তো চলো দেখা যাক। অ্যাক্টিভিটি 1-এ বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপেরিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। লোভী ব্যারনরা রাজা আর্থারের সাথে অখুশি ছিলেন। বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ তিনি ছিলেন নম্র এবং যথাযথ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনেভেরে। তিনি বিবাহ করেছিলেন সুন্দরী লেডি গুইনেভেরেকে, ডটার অব দ্য কিং অফ কর্নওয়াল, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিন, মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন টু আ রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন, একটা জমকালো প্যাভিলিয়ন অর্থাৎ পট মণ্ডপে, পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটার রং ছিল টকটকে লাল এবং ঘন নীল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। মেঝেতে পাথর বসানো ছিল। ইন দ্য মিডল অব দ্য রুম, ঘরের মাঝখানে, ওয়াজ আ হিউজ, ছিল একটা বড় রাউন্ড গোল ওক টেবিল, ওক কাঠ দিয়ে তৈরি টেবিল, রিচলি কার্ভড, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, খুব সুন্দরভাবে সাজানো এবং যেটার চারিদিকে 50 জন মানুষ বসতে পারত। ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল। এটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল, অ্যারাউন্ড হুইচ, যেটার চারিদিকে, গ্যাদার্ড কিং আর্থার ডিভোটেড নাইটস, কিং আর্থারের অনুগত নাইটরা বসেছিল। দিস নাইটস, এই সমস্ত নাইটরা, প্রমিসড দ্যাট, এটা প্রতিজ্ঞা করেছিল যে, দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে। বি জেন্টল টু দ্য উইক, দুর্বলদের প্রতি সদয় হবে। অ্যান্ড পানিশ দ্য উইকেড, এবং যারা খারাপ তাদের শাস্তি দেবে। টু কিপ দেওয়ার ভাউস, তারা তাদের প্রতিজ্ঞা রাখতে। দ্য নাইটস, ওই নাইটরা, আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, তারা অগণিত ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক কাজ করেছিলেন। দ্য স্টোরিজ অব দেয়ার গুডনেস, তাদের ভালো কাজের গল্প, অ্যান্ড কাইন্ডনেস, এবং দয়ার গল্প, স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল। এবার দেখো, তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই সমস্ত বাক্যগুলিকে পূর্ণ করতে বলেছে। তাকে বলেছে দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড ড্যাশ। দেখো, প্রথম লাইনেই রয়েছে প্যাসেজের, কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপেরিটি টু ইংল্যান্ড। তাহলে এখানে হবে পিস অ্যান্ড প্রসপেরিটি, অর্থাৎ কিং আর্থারের রাজত্ব ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিয়েছিল। তাকে বলেছে লেডি গুইনেভেরে ওয়াজ দ্য ডটার অফ ড্যাশ। এখানে হবে ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, অর্থাৎ লেডি গুইনেভেরে ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। দ্য রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ড্যাশ। এখানে হবে ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, অর্থাৎ ওই জমকালো পটমণ্ডপটি রং ছিল টকটকে লাল এবং ঘন নীল। দাগে দেখো বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে হোয়াই ওয়ার দ্য ব্যারন্স আনহ্যাপি, ব্যারন্সরা অখুশি ছিলেন কেন? উত্তর হবে দ্য ব্যারন্স ওয়ার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। ব্যারন্সরা অখুশি ছিলেন কারণ রাজা আর্থার ছিলেন নম্র এবং যথাযথ। দাগে দেখো বলেছে
গিভ আ ব্রিফ ডেসক্রিপশন, একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও, অব দ্য প্যাভিলিয়ন, ওই পটমণ্ডপের, ওয়্যার মার্লিন টুক কিং আর্থার, যেখানে মার্লিন রাজা আর্থারকে নিয়ে গিয়েছিল। এটা হবে দ্য প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, ওই পটমণ্ডপের রং ছিল টকটকে লাল এবং ঘন নীল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝে ছিল পাথর বসানো। ইন দ্য মিডল অব দ্য রুম, ঘরের মাঝখানে, ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, ছিল একটা বড় গোল ওকের টেবিল, রিচলি কার্ভড, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, খুব সুন্দরভাবে তৈরি, যেটাতে 50 জন লোক বসতে পারত। 3 দাগে দেখো, হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার, নাইটরা রাজা আর্থারকে কি প্রতিজ্ঞা করেছিল? এটা হবে দ্য নাইটস প্রমিস দ্যাট, নাইটরা প্রতিজ্ঞা করেছিল যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে। বি জেন্টল টু দ্য উইক, তারা যারা দুর্বল তাদের প্রতি সদয় হবে। অ্যান্ড পানিশ দ্য উইকেড, এবং খারাপ ব্যক্তিদের শাস্তি দেবে। অ্যাক্টিভিটি 2তে দেখো বলেছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পেস, যে সমস্ত ন্যারেশনগুলো দেয়া রয়েছে সেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পেসে পরিণত করতে হবে। তো দেখো 1 দাগে বলেছে মাই ফাদার সেইড টু মি, মে গড ব্লেস ইউ, আমার বাবা আমাকে বলল ভগবান তোমার মঙ্গল করুক। এটা যেহেতু রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে সেটা যেহেতু অবজেক্টিভ সেন্টেন্স রয়েছে, তাই এটা হবে মাই ফাদার উইশড মি দ্যাট গড মাইট ব্লেস মি। 2 দাগে দেখো দ্য পুলিশ অফিসার সেইড, পুলিশ অফিসারটি বলল ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। এটা হবে দ্য পুলিশ অফিসার ফরবিড টু গো দেয়ার, পুলিশ অফিসারটি সেখানে যেতে বারণ করলেন। 3 দাগে দেখো রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, রবি বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা হবে রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, রবি বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা যেহেতু একটা চিরন্তন সত্য যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না। 4 দাগে দেখো বলেছে দ্য হেডমাস্টার সেইড টু মি, প্রধান শিক্ষক আমাকে বললেন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এটা হবে দ্য হেডমাস্টার আস্কড মি, হেডমাস্টার আমাকে জিজ্ঞাসা করলেন হোয়ার আই লিভড, আমি কোথায় বাস করতাম। অ্যাক্টিভিটি 3তে দেখো বলেছে ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওই যে সমস্ত বাক্য দেয়া রয়েছে সেগুলো থেকে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ খুঁজে বের করো। অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, যেটা সেগুলোকে নিচের ওই যে ছক দেওয়া রয়েছে ওই ছকে লিখতে বলেছে। তো 1 দাগে রয়েছে অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট, এটাতে প্রিন্সিপাল ক্লজ হবে আই উইল নট গো আউট, আর ডিপেন্ডেন্ট ক্লজ হবে অ্যাজ ইট ইজ রেইনিং। 2 দাগে রাখা রয়েছে ইট ইজ সার্টেইন দ্যাট আ বার্কিং ডগ ডাজ নট বাইট, এটার প্রিন্সিপাল ক্লজ হবে ইট ইজ সার্টেন, আর ডিপেন্ডেন্ট ক্লজ হবে দ্যাট আ বার্কিং ডগ ডাজ নট বাইট। দিস ইজ দ্য প্লেস ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটাতে হবে প্রিন্সিপাল ক্লজের ওখানে হবে দিস ইজ দ্য প্লেস, আর ডিপেন্ডেন্ট ক্লজ হবে ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। 4 দাগে রয়েছে হোয়াট হি সেজ ইজ নট ট্রু, প্রিন্সিপাল ক্লজ ওখানে হবে ইট ইজ নট ট্রু, ডিপেন্ডেন্ট ক্লজ হবে হোয়াট হি সেজ। আর 5 দাগে দেখো রয়েছে ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক, এটা হবে গিভ হার দিস বুক হবে প্রিন্সিপাল ক্লজ, এবং ইফ ইউ মিট জারিন এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাক্টিভিটি 4-এ দেখো বলেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস
80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগোর, অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচের এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। তো দেখো এখানে লেখা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে, মানে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে দেখে নাও তোমরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।